আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু গ্যারেজ রিভিউ সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। আমি কিন্তু সাধারণত আপনাদের সাথে কোনো প্রকার গ্যারেজ রিভিউ শেয়ার করি না। বর্তমানে নতুন বাসের কভারেজ অনেকটা কমে আসার কারণে কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে আপনারা জানতে পারবেন যে খুব শীঘ্রই কী বাস রাস্তায় নামতে চলেছে। চলুন প্রথমে আপনাদেরকে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজের আপডেট সম্পর্কে জানানো যাক। অরেন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া মার্সিডিজ বেঞ্জের ওএফ 1623 যে বাসগুলো রয়েছে সেগুলো ঈদের আগে বডি নির্মাণ করা হলেও কিন্তু বর্তমানে এই বাসগুলো গ্যারেজে রয়েছে শুধুমাত্র বিআরটি এর কিছু জটিলতার কারণে। বর্তমানে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের গ্যারেজটিকে সরিয়ে নিয়েছে ঢাকার গাবতলী থেকে বলিয়াপুরে, যেখানে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার ফাইজুল আঙ্কেল কিন্তু বিশাল একটি জায়গা নিয়ে তাদের এই গ্যারেজটিকে নতুন করে স্থাপন করেছেন। এছাড়া ঈদের আগে নির্মাণ করা 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস ছাড়াও কিন্তু অরেন ট্রাভেলসের জন্য আরও নির্মাণ করা হচ্ছে 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস, যে বাসগুলো অলরেডি কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। ধারণা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে এই বাসগুলোতে পেন্ট স্কিমের কাজ ধরানো হবে। ধারণা করা যাচ্ছে যে তাদের রেগুলার মার্সিডিজ বেঞ্জের নন এসি বাসগুলো পেন্ট স্কিমে কিন্তু ব্যবহার করা হতে পারে এই নন এসি বাসগুলোতে। এছাড়া ফ্রন্ট ও ব্যাকে কিন্তু কোনো প্রকার ভিন্নতা থাকছে না বর্তমানে। এছাড়া ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে কিন্তু আরও নির্মাণ করা হচ্ছে অরেন ট্রাভেলসের জন্য 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমপি সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হচ্ছে অসাধারণ এই 2 ইউনিট বাসকে। ঈদের পরপরই কিন্তু অরেন ট্রাভেলসের একটি মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস খুব বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছে, যার কাজও কিন্তু বর্তমানে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে চলমান রয়েছে। আর আজকের আপডেটের যে বড় একটা ধামাকা সেটা হলো হিনো একে এডজের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। উপরে এসি প্যানেলের পাশাপাশি কিছু বাসে প্রাইমারের কাজ করা হয়েছে এবং কিছু বাসে কিন্তু ইন্টেরিয়র কাজও করা হয়ে গিয়েছে। বাসগুলোর জন্য কিন্তু থাইল্যান্ড থেকে অলরেডি সিট আমদানি করে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজে 5 ইউনিট হিনো একে এর যে বাসের কাজ চলমান থাকলে কিন্তু একটি বাসে বিভিন্ন রকমের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে, তাছাড়া 4টি বাসে একই রকমের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে। ইউনিক সার্ভিসের বহরে এই বাসগুলো যুক্ত করা হচ্ছে, যেখানে ইউনিক সার্ভিস কর্তৃপক্ষ যখনই নির্দেশনা দিচ্ছে তখনই এই বাসগুলোর কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে। এছাড়া নোয়াখালীবাসীর জন্য একটা আপডেট বলতে গেলে লাল সবুজ পরিবহন কিন্তু ফাইজুল ইঞ্জিন ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করে নিয়ে আসছে 2 ইউনিট সুটলা স্লিপার কোচ এসি বাস। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমপি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হচ্ছে এই 2 ইউনিট সুটলা স্লিপার কোচ বাসগুলোকে। আবারও বলা হচ্ছে যে অশোক লেল্যান্ড 12 এমপি ইডিসি ভার্সন বাসগুলো নির্মাণ করা হচ্ছে লাল সবুজ পরিবহনের জন্য এবং সিআরএস ভার্সন বাসগুলো নির্মাণ করা হচ্ছে অরেন ট্রাভেলসের জন্য, যেখানে লাল সবুজ পরিবহনের বাসগুলোকে নির্মাণ করা হবে সুটলা স্লিপার কোচ বাস হিসেবে এবং অরেন ট্রাভেলসের বাসগুলোকে নির্মাণ করা হবে ইকোনমি ক্লাস এসি বাস হিসেবে। আর কীভাবে অশোক লেল্যান্ড 12 এমপি ইডিসি কিংবা সিআরএস ভার্সন চেসিসগুলোকে আপনারা ডিফাইন করতে পারবেন তা নিয়ে কিন্তু আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন। এছাড়া আমার চ্যানেলের শর্টসেগুলো কিন্তু আপনারা ওই ভিডিওটিকে পেয়ে যেতে পারেন খুব শীঘ্রই। এছাড়া ফাইজুল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের গ্যারেজ থেকে ঈদের আগে 1 ইউনিট বাহন পরিবহনের নন এসি বাস ডেলিভারি করা হয়েছিল, সেটি কিন্তু কিছুদিন আগে দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে সেই বাসটিকে কিন্তু বর্তমানে ফাইজুল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের গ্যারেজে নিয়ে আসা হয়েছে রিপেয়ার করার জন্য। লাল সবুজ পরিবহনের এই 2 ইউনিট চেসিসের বাস ডেলিভারি করার পর কিন্তু লাল সবুজ পরিবহনের জন্য আরও কিছু সংখ্যক সুটলা স্লিপার কোচ বাস নির্মাণ করবে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজের যে আপডেটটি রয়েছে সেটি সম্পর্কে বলতে গেলে সেখানে কিন্তু প্রায় 5 থেকে 6 ইউনিট বাসের কাজ বর্তমানে চলমান রয়েছে, যেখানে 1 ইউনিট টাটা, 1 ইউনিট মার্সিডিজ, 1 ইউনিট হাইগার এবং 2 ইউনিট হিনো RM2 KSK মডেলের বাসের কাজ চলমান রয়েছে। টাটা বাস টেকার সে সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায়নি, কিন্তু ব্লু লাইন পরিবহনে মার্সিডিজ বেঞ্জের সুটক্লাস বাসের কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে। এছাড়া শ্যামলী অ্যানার ট্রাভেলসের হাইগার KLQ6127YR মডেলের এই বাসটি কিন্তু কিছুদিন আগে দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে বাসের ফ্রন্টের অংশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্যামলী অ্যানার ট্রাভেলসের এই বাসটির কাজও কিন্তু বর্তমানে শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজে চলমান রয়েছে। এছাড়া শ্যামলী এসপি সেকশনের একটি সুটলা স্লিপার কোচ বাস নির্মাণ করা হচ্ছে হিনো RM2 চেসিসের উপর, যেখানে বাসটি ইকোনমি ক্লাস হুন্দাই বডি শেপের বাস থাকলেও বর্তমানে সেই বাসটিকে কিন্তু কনভার্ট করে নিয়ে আসা হচ্ছে সুটলা স্লিপার কোচ বাসে। বেশ কিছুদিন আগে বগুড়ার অপারেটর শাহ সুলতান পরিবহনে 1 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস দুর্ঘটনায় পতিত হয় বগুড়ায়। সেই বাসটির কাজ যেহেতু শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিজেরাই করেছে, এই বাসটি কিছু খুঁটিনাটি কাজের জন্য কিন্তু এই বাসটি গ্যারেজে বর্তমানে অবস্থান করছে। এছাড়া শ্যামলী অ্যানা ট্রাভেলসের একটি গ্র্যান্ড আপডেট হলো যে শ্যামলী অ্যানা ট্রাভেলস তাদের একমাত্র হিনো RM2 বাসকে কিন্তু সম্পূর্ণভাবে সুটলা স্লিপার কোচ বাসে কনভার্ট করে নিয়ে আসছে, যেখানে তাদের হুন্দাই মডেলের বাসগুলো বডির আদলে এই বাসটি নির্মাণ করা হলো। বর্তমানে এই বাসটিকে সুটলা স্লিপার কোচ বাসে কনভার্ট করে নিয়ে আসা হচ্ছে। মজার বিষয় হলো যে এই বাসটিকে তারা এমনভাবে নির্মাণ করেছিল যেখানে এই বাসটি আর হুন্দাই বাসের মধ্যে কোনো প্রকার তফাৎ ছিল না। এই বাসটি পূর্বে ইকোনমি ক্লাস বাস থাকলেও কিন্তু বর্তমানে এই বাসটিকে সুটলা স্লিপার কোচ বাসে কনভার্ট করে নিয়ে আসা হচ্ছে।
ভারতীয় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিসের উপর নির্মাণ করা সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস হাইগার মডেলে ফুল স্লিপার কোচ এসি বাস দিয়ে এতদিন তারা সার্ভিস প্রদান করে আসলেও বর্তমানে তারা তাদের ভরে থাকা একমাত্র হিনো RM2 মডেলের বাসকে সম্পূর্ণভাবে সুট ক্লাস স্লিপার কোচে কনভার্ট করে নিয়ে আসছে। এছাড়া হয়তো আপনারা অনেকে অবগত রয়েছেন যে হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার জনাব আলহাজ মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব কিছুদিন আগে দুনিয়া মায়া ত্যাগ করে এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। সো আলহাজ মোহাম্মদ কফিলউদ্দিন সাহেবের স্মরণে কিন্তু শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার জালাল ভাই তার বডি বিল্ডিং ওয়ার্কশপে একটি মিলাদের আয়োজন করেছিল যেদিন আমি ভিডিও কাস্টিং করছিলাম। শরীয়তপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজার রতন ভাই কিন্তু বিশেষ করে আমাকে এই মিলারটিতে দাওয়াত করেছিলেন। এছাড়া বাংলাদেশ বডি বিল্ডার্সের গ্যারেজে কিন্তু বর্তমানে ঈদের পরবর্তী কোনো চাপ না থাকার কারণে বর্তমানে তাদের গ্যারেজে 2 ইউনিট মার্সিডিজ এবং 2 ইউনিট টাটা বাসের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ বডি বিল্ডার্সের গ্যারেজে কিন্তু আইশারের নতুন মডেলের চেসিস ঢুকে যাবে বডি বিল্ডিং করার জন্য। আর তখনই আপনাদের সাথে আমি আইশার ব্র্যান্ডের নতুন বাসটির যে স্পেসিফিকেশন আছে সেটি নিয়ে আলোচনা করব। এছাড়া কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের জন্য কিন্তু মার্সিডিজ বেঞ্জের 1 ইউনিট ইকোনমি ক্লাস বাস বডি নির্মাণ করবে বাংলাদেশ বডি বিল্ডার্স। তো এই ছিল ছোটোখাটো কিছু গ্যারেজ রিভিউ। বর্তমানে যেহেতু কোনো ব্র্যান্ড নিউ বাসের আপডেট নেই, সো আমি কিন্তু আপনাদের সাথে আপকামিং যে ব্র্যান্ড নিউ বাসগুলো রয়েছে সেগুলোর কিছু আপডেট শেয়ার করলাম। শীঘ্রই হয়তো নতুন কিছু বাসের ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।